নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে আমি কড়াইতে 3 চামচ সাদা তেল, 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা এই আজকের রেসিপিটা ঘি বা সাদা তেল দিয়েও করতে পারেন। আমি এখানে দুটো মিশিয়ে নিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। এর মধ্যে কিছুটা গরম মশলা ক্রাশড করে দিয়ে দিয়েছি। তার মধ্যে তেজপাতা 2 থেকে 3টে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে এর মধ্যে জুলিয়ান কাট পেঁয়াজ আর ফ্রেঞ্চ বিনস দিয়ে কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করতে হবে। একটুখানি সফট হয়ে গেলে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা সরিয়ে আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে শাহি জিরা অ্যাড করে দিলাম। এখানে শাহি জিরাটা আগে তেলে দিয়ে দিতাম, কিন্তু ভুলে গেছিলাম বন্ধুরা, আপনারা তেলে দিয়ে দেবেন। নাড়াচাড়া করার পর এর মধ্যে নিজেদের পছন্দ মতো নানা রকমের সবজি শীতকালে এখন মার্কেটে পাওয়া যায়। তো নানা রকমের সবজি এখানে আমি সব জুলিয়ান কাট করে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা এখানে পরে দেবো। এই সবজিগুলোকে খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে। নুন এখন দেয়া যাবে না, কারণ নুন দিলে পুরো জল ছেড়ে যাবে। সেই জন্য এখন বিনা নুনে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম আঁচে। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা সরিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, একটুখানি হালকা এটা নরম হয়েছে। এর মধ্যে এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম। কিছুটা নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। তারপরে আরও একবার এখানে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করলাম। এখানে লো টু মিডিয়াম আছে বন্ধুরা, নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করার পর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল না, আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি বাচ্চারা খেয়ে থাকে। তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ওটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আরও একটুখানি লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা সরিয়ে এখানে হাফ মেস বা জয়িত্রী এখানে একটু ক্রাশ করে দিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ আদা গ্রেটেড করে দিলাম। খুব ভালো করে এই দুটোকে ভেজিসের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে নিজেদের টেস্ট অনুযায়ী এখানে আমি চিনি 4 চামচ দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন বা স্কিপও করতে পারেন। তো এখানে ফ্রাইড রাইসটা বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো সেই জন্য এখানে চিনিটা অ্যাড করা হয়েছে। তো এগুলো সব ভালো ভালো করে মিশিয়ে একটুখানি রান্না করে একটুখানি চাপা দিয়ে দিলাম। তারপরে দেখুন ঢাকা সরিয়ে একটুখানি জল ছেড়েছে, চিনিটাও গলেছে, একটুখানি জলও ছেড়েছে। তো এটাকে মিডিয়াম আছে, জলটাকে হালকা শুকিয়ে এখানে আমি ভাত আগের থেকে ঝরঝরে করে বানিয়ে নিয়েছিলাম, চাল সেদ্ধ করে নিয়েছিলাম। একটুখানি শক্ত রাখতে হবে। এই ভাতগুলোকে সব এই সবজিটার মধ্যে দিয়ে খুব হালকা হাতে গ্র্যাজুয়ালি এখানে মিক্স করতে হবে যাতে ভেঙে না যায়। খুব ভালোভাবে বন্ধুরা এটা মিক্স করতে হবে। এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, আর বাড়ির বড়দের সবাই খুব ভালো করে এনজয় করবে। তো আজকের রেসিপিটা পুরো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো এখানে খুব হালকা হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব হালকা হাতে আমি এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ভাতগুলো ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে, আর মেশানোর পরেও আরও ঝরঝরে হয়ে গেছে। এখানে জলটাও শুকিয়ে গেছে আর খুব ভালো করে এখানে মিক্স হয়ে গেছে। এরপর এর মধ্যে হাফ টেবিল চামচ এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পর এখানে ফ্লেমটা অফ করে দিতে হবে। তো আমি এখানে ফ্লেম অফ করে দিয়েছিলাম। তারপরে আরও হালকা হাতে একটুখানি হালকাভাবে নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা বন্ধুরা কিছুক্ষণ রাখতে হবে, যাতে করে অ্যারোমা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় পুরো ফ্রাইড রাইসের মধ্যে। তো আজকের রেসিপিটা বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের রেসিপি এখানে শেষ করলাম। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার আসব। আর আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।